ছিলেন তিনি। ভগবানের রাজসভার প্রধানমন্ত্রী ছিলেন, যার নাম ছিল উদ্ধব মহারাজ। রাজকার্যের ফাঁকে ফাঁকে ভগবান যখন একটু সময় পেতেন, উদ্ধবকে কাছে পেলেই তিনি ব্রজগোপীর প্রেমের কথা আস্বাদন করতেন। আর ভগবানের বদনে ব্রজগোপীর প্রেমের কথা শুনতে শুনতে উদ্ধবের মনে একদিন বাসনা হয়েছিল যে কারা এই ব্রজগোপী, কি তাদের প্রেম, যে প্রেমের কথা একটা মুহূর্তের জন্য আমার গোবিন্দ কোনোদিন ভুলতে পারেননি। আমি যদি সেই প্রেমটা একটু আস্বাদন করতে পারতাম। অন্তর্যামী গোবিন্দ উদ্ধবের মনের কথা জানতে পেরে সঙ্গে সঙ্গে সিংহাসন থেকে নেমে নিজের মাথার চূড়াটা নিজের হাতে খুলে উদ্ধবের মাথায় নিজের হাতে বেঁধে দিয়ে বলেছিলেন যে গচ্ছোদ্ধব ব্রজংশ, উদ্ধব তুমি ব্রজে যাও, ব্রজের কুশল এনে আমাকে শোনাও। আসলে উদ্দেশ্য কিন্তু ব্রজের কুশল আনা নয়। ভগবান উদ্ধবকে কেন ব্রজে পাঠিয়েছিলেন জানেন? কারণ ভগবান মনে মনে ভেবেছিলেন যে উদ্ধব, তোমার এত জ্ঞান, এত বড় পণ্ডিত তুমি, যে আমার প্রধানমন্ত্রী তুমি, কিন্তু এত বড় পণ্ডিত হয়েও এত জ্ঞান তুমি অর্জন করেছো, যে ব্রজ প্রেমটা কি সেটা তোমার এখনো আস্বাদন হয়। এই ব্রজ প্রেম যতক্ষণ তোমার আস্বাদন না হচ্ছে, ততক্ষণ তুমি জীবনের অর্থটাই তুমি খুঁজে বার করতে পারবে না। আগে বৃন্দাবনে যাও, ব্রজ প্রেমটা তুমি আস্বাদন করে আসো। উদ্ধব যখন ব্রজে এলেন, ব্রজগোপীর প্রেম আস্বাদন করে পুনরায় যখন তিনি ফিরে যাচ্ছেন, এই বৃন্দাবনে ধূলিকণাকে তখন প্রণাম জানিয়ে এই শ্লোকখানি বলেছিলেন যে বন্দে নন্দ ব্রজ স্ত্রী নন, আমি প্রথমেই তাদেরকে বন্দনা করি যারা হলেন বৃন্দাবনের নন্দ নন্দন কৃষ্ণের স্ত্রী বর্গ। পাদ রেণুম অভিক্ষ্ণাসা, পাদ রেণুম, পাদম নয়। আমরা বয়োজ্যেষ্ঠদের প্রণাম করলে কোথায় প্রণাম করি? পায়ে প্রণাম করি। তা পায়ে যদি প্রণাম করব, তা পায়ে প্রণাম করতে হলে তখন দেখবেন ওখানে সংস্কৃতে লেখা হতো, যদি পায়ে প্রণাম করতেন উদ্ধব, তাহলে ওখানে লেখা হতো পাদম। কিন্তু উদ্ধব বললেন না, পাদ রেণু। কারণ আমি হতে পারি উদ্ধব, আমি হতে পারি কৃষ্ণের রাজসভার প্রধানমন্ত্রী, আমি হতে পারি কৃষ্ণের বন্ধু, কিন্তু ব্রজগোপীদের চরণে প্রণাম করবার মতো শক্তি বা ক্ষমতা কোনোটাই আমার নয়। তাই সেই ব্রজগোপীদের চরণ স্পর্শে বৃন্দাবনের যে ধূলিকণা ধন্য হয়েছে, আমি সেই ব্রজের রাঙা ধূলিকে প্রথমে প্রণাম জানাই। পাদ রেণুম অভিক্ষ্ণাসা। এরপরে বলেন ইয়া সংহরি কথ গীতা, যাদের মুখের হরি কথা পান করলে অমৃত পান করা হয়, পুনাতি ভুবনত্রয়ম, সেই হরি কথা পান করে ভুবনত্রয়ম মানে ত্রিভুবন, পুনাতি মানে পুণ্য লাভ করুক। নিতাই গৌর হরি বল, হরি বল, হরি বল। সেই ব্রজকবিদের চরণাঙ্কিত ব্রজের রাঙাঝুলিকে প্রণাম জানিয়ে আমরাও আজকে ব্রজলীলায় প্রবেশ করলাম, আস্বাদন করছি রাধারানীর পূর্বরাগ। পূর্বরাগ শব্দের অর্থ কি? রতির যা সঙ্গমাত পূর্বং। জীব গোস্বামীপাদ, এই রূপ গোস্বামীপাদ তার উজ্জ্বল নীলমণি গ্রন্থে পূর্বরাগের সংজ্ঞা লিখেছে। দেখুন, যে রতির যা সঙ্গমাত পূর্বং দর্শন শ্রবণ দ্বিজা তয়রুর মিলিতং প্রাজ্ঞই পূর্বরাগ উচ্যতে। অর্থাৎ নায়ক নায়িকার মিলনের পূর্বে শুধুমাত্র দর্শন এবং শ্রবণাদি দ্বারা যে রতি মানে যে প্রেম উৎপন্ন হয়, বৈষ্ণব কবিগণ তাহাকে এই পূর্বরাগ বলে আখ্যা দিয়েছে। তাহলে সোজা বাংলায় বলতে গেলে কি হবে? সঙ্গ নহে রাগ জন্মে কহি পূর্বরাগ। সঙ্গ হয়নি কিন্তু প্রেম জন্মে গেছে। এই যে প্রাকৃত জগতে যখন বিবাহ স্থির হয়, পাত্র পাত্রীর বিবাহ স্থির হয়েছে, পাত্রপক্ষ পাত্রীপক্ষ মাঝখানে একজন থাকে যে ঘটনাটা ঘটিয়ে দেয়, কি বলে তাকে? হ্যাঁ, ঘটক। ঘটক ঠাকুর এসে বলছে, মুখুজ্জে মশাই, ছেলে তো ভালো চাকরি পেয়েছে, দেখতে শুনতে একবারে কার্তিকের মতো, একটা ছেলের জন্য একটা ভালো পাত্রী দরকার তো, নাকি বিয়ে দিয়ে বউ আনবেন না ঘরে? মুখুজ্জে মশাই বলছে, পাত্রী আর পাচ্ছি কই গো মনের মতো, কটা নেবেন? আরে বাবা, কটা দরকার নেই, আমার ছেলে তো একটা,
একটা হলেই হবে। তাহলে বেশ, তাহলে ও পাড়ায় ওই চাটুর্য মশাইয়ের বড় মেয়েটা আহা একেবারে রূপে লক্ষ্মী গুণে সরস্বতী। ওই মেয়ে যদি আপনার ঘর আসে তাহলে আপনার ঘর একদম আলোকিত হয়ে যাবে। তাহলে কথাটা পারুন, এই কথা পারলো। এখন ছেলের বাড়িতে যখন মেয়ের রূপ গুণাগুণ বর্ণনা করছে, তখন ছেলে দরজার আড়াল থেকে দাঁড়িয়ে দাঁড়িয়ে ঘটকের কথা শুনেছে। আর মেয়ের বাড়িতে গিয়ে যখন ছেলের গুণাগুণ বর্ণনা করছে ঘটক, তখন মেয়েটা ছেলের গুণাগুণ শুনেছে আড়াল থেকে। এই যে দুজন দুজনের গুণাগুণ শুনে দুজনকে দুজনের ভালো লেগে গেছে। ভাবছে যদি একটু দেখতে পেতাম। এবার পাকা দেখার দিন স্থির। ছেলে পক্ষ এসেছেন, সঙ্গে ছেলে বন্ধু বান্ধব নিয়ে, আবার বয়স জ্যেষ্ঠ মানে বাবা কাকারাও এসেছেন সঙ্গে। ঝামেলা করে লাভ নেই, একদিনে সব ঝামেলা মিটিয়ে যাবে। পাত্রীকে এনে বসানো হয়েছে। তার আগেই ছেলে যখন পাত্রপক্ষ যখন এসে উপস্থিত, তখন পাত্রীর যারা বান্ধবী সখী তারা গিয়ে বলেছে, শোন দেখবি লাল রঙের গেঞ্জি পরে আছে, ডেনিম কালারের একটা জিন্স পরে আছে, চোখে একটা সরু ফ্রেমের চশমা, রিমলেস, ওই ছেলেটা হলো ছেলে পাত্র। তোর সামনাসামনি বসে থাকবে দেখবি। পাত্রী যখন গিয়ে বসেছে, আমাদের হিন্দু সমাজের মেয়েদের দেখবেন যখন পাত্রপক্ষের সামনে এনে বসানো হয়, মেয়েটা মাথা নিচু করে বসে থাকে। কারণ নারীর এক নাম হলো লজ্জাবতী, লজ্জা হলো নারীর ভূষণ। কিন্তু যদি মন দিয়ে শোনেন, এর ভিতরে ঢুকে যান, তাহলে দেখবেন এর মধ্যে একটা আলাদা আনন্দ আছে, যে আনন্দ সস্তার কীর্তনের মধ্যে নেই, এটার মধ্যে আছে এই আনন্দ। কি অসাধারণ কথা দেখুন। আহা ঘরের বাহির দণ্ডে শতবার রে, আহা ঘরের বাহির দণ্ডে শতবার রে। পৃথিবীতে যে গান হোক না কেন, যে কোনো গান গাইতে গেলে দেখবেন সেই গানে কিন্তু সারেগামা পাধানিসা আছে। সে আপনি ইংরেজি গান বলুন, আর বাংলা গান বলুন, হিন্দি গান বলুন, মারাঠি গান বলুন, পৃথিবীর সব সঙ্গীত মানেই হলো সারেগামা পাধানিসা ছাড়া কোনো সঙ্গীত হয় না। আমরা সারেগামা পাধানিসা বলি, পাশ্চাত্যের দেশে ABCD EFGH বলে, একই ব্যাপার। স্কেল আমরা বলি এই সুর। হ্যাঁ, তাহলে রাগ ছাড়া কোনো গান হয় না, রাগ ছাড়া কোনো গান নেই। সে কীর্তনী বলুন, ফোক বলুন, বাংলা গান বলুন, আধুনিক গান বলুন, সব গানের মধ্যেই রাগ আছে। কোনোটা হয়তো পিওর রাগ, কোনোটা হয়তো মিশ্রিত রাগ, কিন্তু রাগ ছাড়া গান হয় না। এই যে গানটা গাইছি আমরা, এই গানটিতে যে রাগ ব্যবহার করা হয়েছে, রাগটির নাম হলো ভীম পলশ্রী। নি সা গা মা পা গা মা পা গা মা পা নি নি গা মা পা নি নি সা মাপা গামাপা গামাপা গামা গারে। ঘরের বাহির দণ্ডে শতবার রে, আহা ঘরের বাহির দণ্ডে শতবার রে। তিলে তিলে আইসে যায় রে, তিলে তিলে আইসে যায় রে। বলি আসে যায় বারে বার, আসে যায় বারে বার, আহায় আসে যায় বারে বার। ওগো একে দণ্ডে শতবার আসে যায় বারে বার, একে দণ্ডে শতবার, একবারে ঘরার বহিরে দুবার, শতবার, এক দণ্ডে শতবার, এক দণ্ডে শতবার, এক দণ্ডে শতবার, এক দণ্ডে শতবার আসে যায় বারে বার। রাধার মন উচাটন
নিঃশ্বাস সঘন রে রাধার মন উচ্চাটন বিশ্বাস সঘন রে আহা কদম্ব কাননে চাই রে কদম্ব কাননে চাই রে দেখো চেয়ে যে যাচ্ছে রে যে আছে রে আহা চেয়ে যে যাচ্ছে রে আছে রে ওই কদম্ব কাননে ধ্বনি চেয়ে যে আছে রে কদম্ব কাননে ধ্বনি যে আছে রে কেন কি বা দেখেছে কি বা দেখেছে আহা কি বা দেখেছে কি বা দেখেছে ওই কদম্ব কাননে ধ্বনি কি বা দেখেছে কদম্ব কাননে ধ্বনি কি বা দেখেছে আহা কদম্ব কাননে তাই ঘন ঘন চেয়ে আছে কাননে ধ্বনি কদম্ব কাননে ধ্বনি কদম্ব কাননে ধ্বনি কদম্ব কাননে ধ্বনি কি বা দেখেছে আচ্ছা এটা তো কোনো সুস্থতার লক্ষণ নয় কি গো মায়েরা তাই না একটা মানুষ যদি এক দণ্ডে শতবার একবার ঘর আর বাইরে আসা যাওয়া করে তাকে কি সুস্থ বলা যায় কোনো সুস্থ মানুষ পারে এটা এক দণ্ড সময়ে একবার ঘর আর একবার বাইরে আসা যাওয়া করা যায় হ্যাঁ প্রাকৃতিক জগতে কেউ পারবে বলে না তবে যে ঘর থেকে রাধারানী আসা যাওয়া করছেন এই ঘর থেকে কিন্তু আসা যাওয়া করাটা সম্ভব তবে এই আসা যাওয়াটা গুরু আশ্রয় করে শিখে নিতে হয় জগৎ গুরু শুধু নয় পাশাপাশি জীবের নিস্তারও লাগি নন্দসুত হরি ভুবনে প্রকট হলেন গুরু রূপ ধরি সেই গুরুচরণ আশ্রয় করে যারা এই ঘর থেকে আসা যাওয়াটা শিখতে পারে একমাত্র তারাই পারে ঘরের বাইরে আর ভিতরে দণ্ডে শতবার আসা যাওয়া করতে তা নইলে সম্ভব নয় কারণ এই ঘর আর 5টা ঘরের মতো ঘর নয় এই যে প্রাকৃতিক জগতে ইট পাথর বালি সিমেন্ট তৈরি বা ওই বাঁশদরমার বেড়া উপরে টালি বা টিন বা খড়ের চালের ঘর তৈরি ঘর এই ঘর থেকে কিন্তু ওটা আসা যাওয়া করা সম্ভব নয় রাধারানী যে ঘর থেকে আসা যাওয়াটা করছেন সেই ঘরটা ওই ইট পাথর বালি সিমেন্টে তৈরি নয় বা বাঁশদরমার বেড়া উপরে টালি বা টিনের বা খড়ের চালের ঘরও নয় এই ঘরটা কেমন ঘর 8 কুঠুরি 9 দরজায় আটা যার মধ্যে মধ্যে ঝরে কাকাটা ওগো 8 কুঠুরি 9 দরজায় আটা যার মধ্যে মধ্যে ঝড় কাকা বলি তার উপরে সদর কোঠা তার উপরে সদর কোঠা আয়না মহল তাই কেমনে আসে যায় এই খাঁচার ভিতর অচিনে পাখি কেমনে আসে যায় দেখো খাঁচার ভিতর অচিন পাখি কেমনে আসে যায় পাখি কেমনে আসে যায় পাখি কেমনে আসে যায় পাখি কেমনে আসে যায় তাহলে এই যে 8 কুঠুরি 9 দরজাটা এই ঘর থেকে কিন্তু আসা যাওয়াটা করা সম্ভব কিন্তু সখীরা তো ভেবেই পাচ্ছে না রাধারানী হঠাৎ কেন এরকম হলো আগে তো এরকম ছিল না তাই সখীরা জিজ্ঞেস করছে ওরাই তুই কেন বা এমন হইলা কেন বা এমন হইলা
আহা কেন বা এমন হইলা, কেন বা এমন হইলা। গুরু দুরুজন ভয় নাহি মন, কোথা বা কি দেবাই পাইলাম। আহা গুরু দুরজন ভয় নাকি মলো, কোথা বাক্যে দেবা পাইলা। আহা বুঝিবা কোন দেবাই পেয়েছে, বুঝিবা কোন দেবাই পেয়েছে। তা নইলে ধনী কেন এমন হবে। বুঝিবা কোন দেবাই পেয়েছে, তা নইলে ধনী কেন এমন হবে। বুঝিবা কোন দেবাই পেয়েছে। সদাই চঞ্চল বসন অঞ্চল, সম্বরণ নাহি করে। আকাশ সদাই চঞ্চল বসন অঞ্চল, সম্বরণ নাহি করে। আবার বসি থাকি থাকি উঠায় চমকি। ওই না বসে থাকি থাকি, উঠো যে চমকি। বসি থাকি থাকি উঠায় চমকি। ওই না বসে থাকি থাকি, উঠো যে চমকি। ভূষণ খসাইয়া পড়ে গো, ভূষণ খসাইয়া পড়ে। ওই না বসে থাকি থাকি, উঠো যে চমকি। ভূষণ খসাইয়া পড়ে গো, ভূষণ খসাইয়া পড়ে। একবার খুলে আর একবার পড়ে, একেবারে খুলে যাওয়ার একেবারে পরে। বলি আমাদের রাধারানী। আচ্ছা মায়েরা, আমরা ভূষণ কখন খুলি, অলংকার কখন খুলি? ধরুন কেউ একটা রূপোর আংটি পড়ে আছে, তাকে যদি কেউ একটা সোনার আংটি দেয়, তারা রূপোর আংটি পড়তে ভালো লাগবে? লাগবে না। আবার ধরুন কেউ একটা সোনার আংটি পড়ে আছে, তাকে কেউ একটা হীরের আংটি দিল, তখন দেখবেন ওই সোনার আংটি পড়তে ভালো লাগছে না। তাহলে অলংকার কখন খুলি আমরা? যখন বেটার মানে ভালো কোনো অলংকারের সন্ধান পাই। তেমনি রাধারানী আজকে তার দেহের সমস্ত অলংকারগুলো খুলে ফেলছে। কেন? সখীরা বলছে, আমার মনে হয় কি জানিস, রাধারানী বোধহয় এর থেকে কোনো ভালো অলংকারের সন্ধান পেয়েছে, ভূষণের সন্ধান পেয়েছে, আরো কোনো ভালো ভূষণ, যে ভূষণ পরলে, যে ভূষণের সন্ধান পেলে ইহ জগতের কোনো অলংকার তার আর ভালো লাগে না। কিন্তু কথা হলো, খুলছে না হয় মেনে নিলাম, কিন্তু আবার পড়ছে কেন? আমরা পড়ি কেন? আমরা সোনা গয়না কেন পড়ি? আমাদের নিজেদেরকে সুন্দর দেখাবে বলে। রাধারানী কেন পড়তেন জানেন? মানে রাধারানী অলংকার পড়লে যাতে কৃষ্ণ খুশি হয়, সেই জন্য পড়তেন। তাই অলংকার গুলো আবার কেন পড়ছে? যাতে সে খুশি হয়। আহা, তাই একবার খুলে যার একবার পরে, একেবারে খুলে যাওয়ার একেবারে পরে। আমাদের প্রেমময়ী রাধারানী একবার খুলে যার একবার পরে। আমাদের প্রেমময়ী রাধারানী একেবারে খুলে যাওয়ার একেবারে পরে। বয়সে কিশোরী রাজার ঝিয়ারি, তাহে কুল বধুবালা। আহা বয়সী কিশোরী রাজার ঝিয়ারি, তাকে কুল বধুবালা। আহা কি বায় অভিলাষ আমাদের রাধারানী, আমাদের রাধারানী কি বায় অভিলাষে বাড়ায় লালসে। ওই না কি ময় বিলাসে বানয়ে লালসে। না বুঝি তাহার ছলা গো, না বুঝি তাহার ছলা। ওই না কি ময় অভিলাষে বানয়ে লালসে। না বুঝি তাহার ছলা গো, না বুঝি তাহার ছলা। তার ছলা কলা কিছু বুঝিতে না রে, তার ছলা কলা কিছু বুঝিতে না রে। আহা কি বায় অভিলাষ জেগেছে রায়ের
ছলা কলা কিছু বুঝিতে মারে। আগা কি বায় অভিলাষ জেগেছে রায়ের, ছলা কলা কিছু বুঝিতে না রে। ললিতা বলছে বিশাখা আমার কি মনে হয় জানিস? বলে কি? তাহারও চরিতে হেন বুঝি চিতে হাতে বাড়াইলা চাঁদে। আগা তাহারও চরিতে হেন বুঝিচিতে হাতে বাড়া এলা চাঁদে। ললিতা বলছে বিশাখা আমার মনে হয় রাধারানী চাঁদ ধরবেন বলে বাসনা করেছে। কেন কোনো দুর্লভ বস্তু যদি পাওয়ার জন্য কেউ বাসনা করে, তাহলে সেই বস্তু যদি চেয়ে না পায়, তাহলে দেখবেন তার মনটা এরকম হয়। আমার মনে হয় রাধারানী ওই চাঁদ ধরবেন বলে বাসনা করেছেন। কিন্তু পদকর্তা লীলার এক পাশে দাঁড়িয়ে বললেন, না গো সখীরা, তোমাদের একটু ভুল হচ্ছে। আসলে রাধারানীর কি হয়েছে আমি বুঝতে পেরেছি। বলে কি হয়েছে? ওই যে চণ্ডীদাসে কয় করি অনুনয়, চণ্ডীদাসে কয় করি অনুনয়, তখন চণ্ডীদাস কয় করি অনুনয়, চণ্ডীদাসে কয় করি অনুনয়। দাদা ঠেকেছে কালিয়ার ফাঁদে গো, ঠেকেছে কালিয়া ফাঁদে। ওই না চণ্ডীদাসে কয় করি অনুনয়, ঠেকেছে কালিয়ার ফাঁদে গো, ঠেকেছে কালিয়া ফাঁদে। সখীরে আমার এই নিবেদন, সখীরে আমার এই নিবেদন, বুঝি পড়েছে ফাঁদে রাধারে মন। সখীরে আমার এই নিবেদন, পড়েছে ফাঁদে রাধারে মন। তা নইলে ধনী কেন হবে এমন? আগা পড়েছে ফাঁদে রাধারে মন, তা নইলে ধনী কেন হবে এমন? ওই পড়েছে ফাঁদে রাধারে মন। জয় গৌর হরি বল। ওই পড়েছে ফাঁদে রাধারে মন, আগা পড়েছে ফাঁদে রাধারে মন। সখীরে আমার এই নিবেদন। বলে চাঁদ ধরার বাসনা নয়, আসলে রাধারানীর মন রূপী পাখিটা আজকে ফাঁদে পড়েছে। ফাঁদ, ফাঁদ চেনেন মায়েরা? ফাঁদ নাম শুনেছেন? ওই যে আগেকার দিনে গ্রামে গঞ্জে খালে বিলে ফাঁদ পাতা হতো না, বক ধরবার জন্য ফাঁদ পাততো। আমরা সেই বিখ্যাত গান আমরা শুনেছি, আব্বাস উদ্দিনের লেখা, ফান্দে পড়িয়া বগা কান্দে রে, ফাঁদ পাতিছে ফাঁদি রে ভাই, পুটি মাছ দিয়া হাই রে, পুটি মাছ দিয়া। ওই না মাছের লোভে বোকারে বগা পড়লো উড়াল দিয়া রে, হাতে পড়িয়া বগা কান্দে রে, হাতে পড়িয়া বগা কান্দে রে, হাতে পড়িয়া বগা কান্দে। এখানে ফাঁদ হলো কৃষ্ণের নাম, প্রেম, গুণ আর রূপ, এই চারখানি ফাঁদ। ভগবান কৃষ্ণচন্দ্র এই জগতের বুকে চারদিকে চারখানা ফাঁদ পেতে বসে আছে, নাম, প্রেম, গুণ আর রূপ। আর বক হলো এখানে ভক্তের মন, মনরূপী বক। একবার যদি কারো এই মনরূপী বক কৃষ্ণের ওই নাম, প্রেম, গুণ আর রূপ, এই চারটি ফাঁদের যে কোনো একটা ফাঁদে গিয়ে পড়ে, তাহলে তার দশাটা এরকমই হয়, যেমন হয়েছে আমাদের রাধা রানী। তাই তো সখীরা বলছে, আমাদের রাধা কি হলো, কি হলো অন্তরে,
অন্তরে ব্যথা ব্যথা শুধাইলে কয় না কথা রাধার কি হলো কি হলো অন্তরে অন্তরে ব্যথা ব্যথা শুধাইলে কয় না কথা হলো কি হলো অন্তরে রাধার কি হলো তরে ব্যথা 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 দেখো সুধা আইলে কয় না কথা কি হলো তরে ব্যথা আকাশ শুধাইলে কয় না কথা কি হলো তরে ব্যথা দেখো দেখো সুধা আইলে না শুকাইছে আমাদের কনক লতা সুধা ইলে কয় না কথা দিনে দিনে শুকাইছে রায় কনক লতা সুধা ইলে কয় না কথা কেমন সুধা শুকাইছে রায় কনক লতা সুধা ইলে কয় না কথা শুকাইছে কনক লতা সুধা ইলে কয় না কথা শুকাইছে কনক সুধা ইলে কয় না কথা শুকাইছে আমার শুনাইলে কয় না কথা এমন শুকাইছে রায় কনক লতা শুনাইলে কয় না কথা শুকাইছে আমার শুনাইলে কয় না কথা শুকাইছে রায় কনক লতা শুনাইলে কয় না কথা গৌর হরিব শুনাইলে কয় না কথা শুনাইলে কয় না কথা
লয়ন তরে ব্যথা। রাধার কি হলো অন্তরে ব্যথা, রাধার কি হলো অন্তরে ব্যথা। আহা বসিয়া বিরলে থাকয়ে একলে, বসিয়া বিরলে থাকয়ে একলে, না শুনে কাহার কথা, আবার না শুনে কাহারো কথা, না শুনে কাহার কথা। সদাই ধ্যানে চাহে মেঘ, মেঘ পানে। যেহেতু মেঘ শব্দ রয়েছে তাই একটু মেঘ রাগ। মেঘ মেঘ পানে। আহা, যদি চলেই যাবেন এখানে স্টেজে আসার দরকার নেই। যারা চলে যাবেন স্টেজে আসার দরকার নেই। হ্যাঁ, ঠিক আছে, ওখানে রেখে দিলে হবে। পানে মেঘ পানে, মেঘ পানে সদাই ধ্যানে চাহে মেঘ পানে, সদাই ধ্যানে চাহে মেঘ পানে। না চলে নয়ন তারা, না চলে নয়ন তারা, আবার বিরতি আহারে রাঙাবাস পরে, বিরতি আকারে রাগাবাসে পরে, বিরতি আহারে 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 আকারে আকারে আহারে আহারে আকারে আকারে রাধার রুচি নয় আহারে। এগুলো বৈষ্ণব সাহিত্য। শুধু বলাটা আলাদা হলে দেখুন অর্থ পাল্টে যাচ্ছে। বাংলা সাহিত্য সমৃদ্ধি লাভ করেছে, বৈষ্ণব সাহিত্য যদি না সৃষ্টি হতো তাহলে বাংলা সাহিত্য এমন সমৃদ্ধ লাভ করত না। যারা হাত ধরে বাংলা সাহিত্য সৃষ্টি হয়েছে। ব্যাকরণ কি অসাধারণ এখানে প্রয়োগ হয়েছে দেখুন। অলংকার এগুলো, যমক বা শ্লেষ, অর্থ একই, শুধু বলাটা আলাদা, তাহলে অর্থ আলাদা। কি আহারে আহারে আকারে আকারে আহারে আহারে, সখীরা বলছে, মানে রাধারানীর ওই দশা দেখে সখীরা বলা বলে গেছে আহারে। আমরা বলি না, হঠাৎ করে একটা ছেলের যদি শরীর খারাপ করে দেখে আহারে, এটা হলো বিস্ময় সূচক একটা শব্দ। আহারে 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 আকারে আকারে আহারে আহারে,
কিসের জন্য আহারে করছে? সখীরা আহারে আহারে করছে কেন? তার কারণ কি জানেন? কারণ ওই যে রাধার রুচি নয় আহারে 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 রুচি নাই আকারে আকারে আকারে, রাধার রুচি নয় আহারে। আহারে মানে খাওয়া দাওয়াতে রুচি নাই। একটা মানুষ যদি দিনের পর দিন না খেয়ে থাকে তাহলে সে কি প্রাণে বাঁচবে? প্রাণে বাঁচবে না। তাই বলছে রাধার রুচি নাই আহারে, বলো কদিনে বাজবে অনাহারে। রুচি নাই হরি বল। আকারে কদিনে বাজবে অনাহারে, রুচি নাই আকারে আকারে, রুচি নাই আকারে আকারে আকারে, তাই বিরতি আহারে রাঙাবাস পরে, বিরতি আকারে রাঙা বাসে পড়ে, যে মতি যোগিনী পারা আকাশ মতি যোগিনী পারা, যে মতি যোগিনী পারা, এলাইয়াবে ফুলের গাথনি, এলাইয়া বেনি ফুলের গাতনে, দেখো এ খসয়ে চুলি, দেখো যে খসনে চুলে, দেখো এ খসয়ে চুলি, আগা দেখো যে খসনে চুলে, আবার হসিত বদনে চাহে মেঘ পানে, হসিত বদনে চাহে মেঘ পানে, কি কহে দুহাত তুলি, আগা কি কহে দুহাত তুলে, আহা কি কহে দুহাত তুলি। এই দেখুন ও মায়েরা, রাধারানী কি করেছে জানেন? তার সামনে দিয়ে একটা ময়ূর যাচ্ছিল, ময়ূরটাকে দেখে চুলের বেনিটা ময়ূরটার সামনে নাচিয়ে বলছে, ময়ূর সাপ খাবি, সাপ খাবি। এখন এই যে চুলের বেনিটাকে সাপ মতো করে, সাপের মতো দুলিয়ে ময়ূরকে সাপের লোভ দেখালেন রাধারানী কেন? এটা একটু পরে বলি। তার আগে আরেকটি কথা একটু বলে নি। একটা কবিতাতে যদি দুটি একই শব্দ দুবার ব্যবহার হয় তাহলে একটা ব্যাকরণগত দোষ ঘটে। ব্যাকরণে এই দোষটার নাম হলো দ্বি-উক্তি দোষ। এখন আমি যদি এরকম একটা কবিতা লিখি তাহলে আমার লেখা কবিতাতে দোষ থাকতেই পারে, দোষ হতে পারে, কিন্তু রবীন্দ্রনাথ যদি একটি কবিতা লেখেন সেই কবিতাতে কি এই দ্বি-উক্তি দোষ থাকবে? বা নজরুল যদি একটা কবিতা লেখেন সেই কবিতাতে কি দ্বি-উক্তি দোষ থাকবে? থাকবে না। তাহলে চণ্ডীদাস কি এত কাঁচা মানের কবি যে জেনে শুনে একটা দোষ ঘটিয়ে কবিতা লিখে ফেলবে? এই দেখুন, এই কবিতাটাতে একটা শব্দ দুবার ব্যবহার করা হয়েছে। শব্দটা হলো চাহে মেঘ পানে। প্রথম পয়ারে বলা হয়েছে না, সদাই ধ্যানে চাহে মেঘ পানে। আবার এবারে বলছে হসিত বদনে চাহে মেঘ পানে, কি কহে দুহাত তুলি। তাহলে চাহে মেঘ পানে এই যে শব্দটা দুবার ব্যবহার হয়েছে, তাহলে দ্বি-উক্তি দোষ ঘটে গেল না? মহাজন লীলার এক পাশে দাঁড়িয়ে বলেন, বাবা তোমরা বুঝতে পারছো না তাই চণ্ডীদাসের ভুল ধরছ। কারণ শব্দ দুটির অর্থ যদি দুরকম হয় তাহলে কিন্তু আর দোষ থাকে না, দোষটা কেটে যায়। এখানে দেখুন একই শব্দ দুইবার ব্যবহার হয়েছে বটে, তবে শব্দ দুটির অর্থ কিন্তু দুই প্রকার। প্রথমে কি বলছে? সদায় ধ্যানে চাহে মেঘ পানে, মানে মেঘের পানে চেয়ে চেয়ে রাধারানী ধ্যান করছেন। আর ধ্যানের দ্বারাই তিনি কি দেখছে জানেন? দেখে আকাশে 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 আকাশে, একটা আকাশে বানান হলো আ কয়াকার তালিবস্য একার, আকাশ মানে গগনে বা নভনীলে। আর আরেকটি আকাশে বানানটা হলো আ চন্দ্রবিন্দু কয়াকার, আকা একটু গ্যাপ দিয়ে
দন্ত সহায়কারের সে, মানে সে মানে আঁকা সে, অর্থাৎ অঙ্কন করা যেন সে। কে? হৃদয় আকাশে আকাশে নীল আকাশে আকাশে, হৃদয় আকাশে আকাশে নীল আকাশে আকাশে, হৃদয় আকাশে আকাশে, হৃদয় আকাশ, হৃদয় আকাশ আকাশে। হৃদয় আকাশে আকাশে নীল আকাশে আকাশে, হৃদয় আকাশে আকাশে নীল আকাশে আকাশে, হৃদয় আকাশে আকাশে নীল আকাশে আকাশে। অর্থাৎ যাকে আমি যত্ন করি হৃদয় আকাশে এঁকেছি, ধ্যানের দ্বারাই যেন আমি তাকে নীল আকাশে দেখতে পাচ্ছি। এটা গেল প্রথম মেঘপানে চাওয়ার অর্থ। এবার দ্বিতীয়বারে বলছে দেখুন, সদাই এই হসিত বদনে চাহে মেঘপানে, কি কহে দুহাত তুলি। এবারে কিন্তু আর মেঘের পানে চেয়ে চেয়ে ধ্যান করছে না, এবার মেঘের পানে চেয়ে চেয়ে রাধারানী ওই মেঘের দিকে তাকিয়ে আপন মনে মেঘের সঙ্গে যেন কি বলছে। তাহলে অর্থ পাল্টে গেল। প্রথমটা ধ্যান ছিল, আর এবার মেঘের সঙ্গে কথা বলছে। তাহলে দ্বিউক্তি দোষ কিন্তু কেটে গেল। এখন কথা হলো, এই মেঘের সঙ্গে রাধারানী কি কথা বলছেন দুহাত তুলে। চণ্ডীদাস বললেন, বাবা আর তো আমি বলে দেব না, তোমরা ধ্যান করে বোঝার চেষ্টা করো রাধারানী কি বলছেন মেঘের সঙ্গে। বলে, বাবা সেই উচ্চ পর্যায়ের ধ্যান আমরা কই করতে পেরেছি। তবে ধ্যান করেছিলেন কোন কোন কীর্তন আচার্যগণ, আর তারা ধ্যান করতে পেরেছিলেন বলেই তারা রাধারানীর মনের কথাটা বুঝতে পেরে তারা সেই কথাগুলো আখরের মাধ্যমে প্রকাশ করেছিলেন। এখানে গুরু পরম্পরায় আমরা 3 রকম আখর পেয়ে থাকি। 3 জন আচার্য 3 প্রকারের আখর দিয়েছিলেন তাদের মনের, তারা বুঝতে পেরে। প্রথম আচার্য কি বললেন, রাধারানী মেঘের পানে চেয়ে চেয়ে দুহাত তুলে হাসতে হাসতে কি বলছে জানেন? যেন বলতে চাইছে ওই মেঘকে দেখে যে, প্রাণনাথ তুমি ওখানে কেন হে, ওখানে কেন হে, তুমি ওখানে কেন হে, তুমি এসো আমার হৃদয়ে। তুমি এসো আমার হৃদয়ে এসো, ওখানে কেন হে, প্রাণনাথ তুমি এসো আমার হৃদয়ে এসো, ওখানে কেন হে, এসো আমার হৃদয়ে এসো, বলি ও হে আমার পরাণ বন্ধু, আমার হৃদয়ে এসো, এসো আমার হৃদয়ে এসো, এসো আমার হৃদয়ে এসো, ওখানে কেন হে। আর একজন কীর্তনাচার্য তিনিও ধ্যানে বসলেন, ধ্যানের দ্বারায় রাধারানীর মনের কথাটা বুঝতে পারলেন, আর বুঝতে পেরে তিনি সেটা আখরের মাধ্যমে প্রকাশ করলেন। তিনি বললেন, রাধারানী মেঘের পানে চেয়ে চেয়ে দুহাত তুলে কি বলছেন জানেন? যেন মেঘকে লক্ষ্য করে বলছে, প্রাণনাথ ও প্রাণনাথ আমি তোমার হলো, আমি তোমার গোলাম, তোমার গোলাম, প্রাণনাথ প্রাণনাথ আমি তোমার হলাম, আমি তোমার গোলাম, আমায় দাসী করে রেখো পানি, তোমার গোলাম দাসী করে রেখো পানি।
তোমার গোলাম আমায় দাসী করে রেখো পানে তোমার হলাম দাসী করে রেখো পায়ে বলি ওহে আমার পরার বধূ দাসী করে রেখো পায়ে আমার পরাণ বধূ দাসী করে রেখো পায়ে আমার পরাণ বধূ দাসী করে রেখো ওগো তোমার গোলাম আয় হসিত বদনে। আর একজন কীর্তনাচার্য তিনিও ধ্যানে বসলেন। ধ্যানের দ্বারাই যেন রাধারানীর মনের কথা তিনি বুঝলেন, সেটাও তিনি আখরের মাধ্যমে প্রকাশ করলেন। কি রাধারানী যেন ওই মেঘের পানে চেয়েছে, দুহাত তুলে কি বলছে জানেন? মেঘের উপরে কে থাকে? বিধাতা। রাধারানী যেন বিধাতাকে ডেকে বলছে, হে বিধাতা, তুমি তো আমায় এত কিছু দিয়েছ, আর একটু দয়া করবে? বলে কি না, আমায় দুটি পাখা দাও হে, দুটি পাখা দাও গে দুটি পাখা, দুটি পাখা হে আমি পাখি হয়ে উড়ে যাব। পাখা দাও গে পাখা দাও হে, আমি পাখি গজে উড়ে যাব দুটি পাখা দাও গে আমি পাখি হয়ে উড়ে যাব। পাখা দাও হে, আমি পাখি গজে উড়ে যাব যথা নব জল ধরে আছে, গজে উড়ে যাব নব জল এই পাখি গজে উড়ে যাব পাখি গজে উড়ে যাব পাখা দাও গে তাই হসিত বদনে চাহে মেঘ পানে, হসিত বদনে চাকে মেঘ পানে কি কহে দুহাত তুলি, আগা কি কহে দুঘাত তুলে কি কহে দুঘাত তোলে এবারে একে দিঠ করি ময়ূর ময়ূরী, একে দিঠ করি ময়ূর ময়ূরী কণ্ঠ করে নিরীক্ষণে। কণ্ঠ করে রে খানে মায়েরা একটা কথা বলতে বলতে রেখে দিয়েছিলাম, বলেছিলাম পরে বলবো। বলুন তো কি, দেখি কার মনে আছে, বলুন। হ্যাঁ, চুলের বেনি ময়ূরটাকে দেখিয়ে সাপের লোভ দেখিয়েছিলেন, আর বেনিটাকে সাপ ভেবে ময়ূরটা যখন রাধারানীর কাছে এসেছে, রাধারানী ময়ূরটাকে জড়িয়ে ফেলেছে। ময়ূরের কণ্ঠের যে নীল বর্ণ, সেই কণ্ঠে হাত বুলিয়ে বলছে, প্রাণনাথ তুমি এখানে কেন হে, তুমি এখানে কেন হে তুমি এখানে কেন এসো দাসী হৃদয় এসো এখানে কেন, যশোদাসীর হৃদয়ে এসো এখানে কেন হে এসো দাসীর হৃদয় এসো এখানে কেন হে, যশোদাসীর হৃদয়ে এসো হৃদয় রতনাসন পেতে রেখেছে, যশোদাসীর হৃদয়ে এসো জয় হরি বল। হৃদয় আমার তো নাচন পেতে রেখেছি আমার যশোদাসীর হৃদয়ে এসো এখানে কেন হে তাই একে দিঠ করি ময়ূর ময়ূরী, একে দিঠ করি ময়ূর ময়ূরী কণ্ঠ করে নিরীক্ষণে, কণ্ঠ করে রে খানে আহা চণ্ডী দাসে কয় নব পরিচয়, চণ্ডী দাসে কয় নব পরিচয় আমার কালিয়া বধুর শনে, আমার কালিজা বধুর শনে আমার কালিজা কালিয়া বধুর বধুর। শনে সখীরা আর থাকতে না পেরে উনি বলে উঠলেন, এ রাধে তুই তো আগে এরকম ছিলি না, এরকম কেন হয়েছিস? কহ কহ সুবোধনী রাধে,
কহ কহ সুবদনী রাধে। ওরে কহ কহ সুবদনী রাধে। সুবদনী রাধে। বল কি তোর হইল বেয়াধে। কি তোরে হইল বেয়াধে। বল কি তোর হইল বেয়াধে। কি তোরে হইল বেয়াধে। লিখনে নখে খিতি তলে লিখি। খনে নখে খিতি তলে লিখি। আবার ক্ষণে দেখি ফিরাও শুধু আখি। ক্ষণে দেখি ফেরাও শুধু আখি। তোরে কি হয়েছে কিসের লাগে। কি হয়েছে কিসের লাগে। বলি ও গো রাধে বিনোদিনী কি হয়েছে কিসের লাগে। বলি ও গো রাধে বিনোদিনী আগে তো এমন ছিলি না রে। ও গো রাধে বিনোদিনী আগে তো এমন ছিল। ও গো রাধে বিনোদিনী আগে তো এমন ছিলি না রে। কি হয়েছে কিসের লাগে। ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা, এই যে পূর্বরাগটা আমরা আস্বাদন করছি, পূর্বরাগের মোট 10টি দশা হয়। কি কি? লালসা জাগরদ বেগ তানবং মলিনঙ্গতা বয়াগ্র ব্যাধি উন্মাদ মোহ মৃত্যু দশা দশা। প্রথমে লালসা, কবে পাবো তাকে। আহা, যে মানুষটার নাম এত সুন্দর, যার রূপের কথা এত সুন্দর, যার মুরলীর ধ্বনি এত সুন্দর, না জানি তাকে পেলে আমার অন্তরে কি সুখ হবে। এই যে তাকে কবে পাবো, এই লালসা। জাগরণ জাগরণ, তার কথা ভেবে ভেবে আর রাত্রিতে ঘুম আসে না। একবার বিছানার এপাশ, একবার ওপাশ। উদ্বেগ, তাকে পাবো তো। তানবং মলিনঙ্গতা, মানে তনু দিন দিন মলিন হয়ে যেতে লাগলো, ক্ষীণ হয়ে যেতে লাগলো। অত সুন্দর গায়ের বর্ণ কেমন যেন তামাটে বর্ণ ধারণ করতে লাগে। বয়াগ্র, কি হবে জীবনে যদি তাকে না পাই। উন্মাদ, ওরে তাকে এনে দে রে, তারে ছাড়া বাঁচবো না রে। উন্মাদ, মোহ, তার গায়ের রং কালো বলে কালো যমুনার জলের দিকে দিন রাত তাকিয়ে থাকতে ইচ্ছে করে। তার গায়ের বর্ণ কালো বলে মেঘের পারে তাকিয়ে থাকতে ইচ্ছে করে। তার গায়ের রং কালো বলে কালো তমালের পারে চেয়ে থাকতে ইচ্ছে করে। যে মোহগ্রস্ত দশা। আর সর্বশেষ দশাটা কি? মৃত্যু। তাই সখীরা যখন রাধারানীকে জিজ্ঞেস করেছে তোর কি হয়েছে, কি এমন ব্যাধি তোর হলো। দেখ, ব্যাধি হলে ডাক্তারের কাছে নিয়ে যেতে হয়। ডাক্তার কি করে? ডায়াগনোসিস করে, এবার তাকে ঔষধ দেয়। কারো পেট ব্যথা হয়েছে, তাকে মাথা যন্ত্রণার ওষুধ দিলে তো তার ব্যথা কমবে না। সঠিক ডায়াগনোসিস প্রয়োজন। এখন তুই যদি তোর কি হয়েছে ভালো করে আমাদের কাছে না বলিস, তাহলে রোগটা কি হয়েছে সেটা ধরবো কি করে? আর রোগ ধরতে না পারলে তো ঔষধ দিতে পারবো না। বল না, তোর কি হয়েছে ব্যাধি, কি এমন ব্যাধি হলো যে তুই এমন করছিস? তুই তো এরকম ছিলি না। তুই রাজনন্দিনী, রাজবালা, 64 বিদ্যার অধিকারিণী, তোর তো এগুলো মানায় না। কি হয়েছে তোর একবার বল। এতক্ষণে রাধারানী একটা দীর্ঘশ্বাস ত্যাগ করলেন। কি যে হলো সখী আমার, আমি মনে হয় আর প্রাণে বাঁচব না। তোরা আমাকে বাঁচাতে চাস সখী, তোরা আমায় রেখে আই গো। এটি একটি বিখ্যাত গান কীর্তনের। এই গানটি গাইতে গিয়ে কীর্তনের এই গানটির ইতিহাসটা না বললে গানটা অসম্পূর্ণ থেকে যায়। যে তালে এই গানটা হবে, তালটার নাম হলো কাটা ধরা তাল, 16 মাত্রা। এই তালটি যিনি সৃষ্টি করেছিলেন তিনি কীর্তন আচার্য রসিক দাস মহাশয়। তিনি অবধূত বাণিজ্যের গুরু ছিলেন রসিক দাস। সেই রসিক দাস মহাশয় ছেলেবেলায় যখন কীর্তন শিখতে গিয়েছিলেন, গুরুর কাছে কীর্তন শিখতে গিয়ে কীর্তন তার মাথায় কিছুতেই ঢুকছে না। চিন্তা করলেন যে কীর্তন শেখায় যদি হলো না, তাহলে জীবন রেখে লাভ কি। গঙ্গার জলে ঝাঁপ দিয়ে
প্রাণ বিসর্জন দেব। এই বলে গঙ্গার তীরে এসে যেমনই ঝাঁপ দিতে যাবে, এমন সময় একজন ব্রাহ্মণ পেছন থেকে রসিকের হাতটা টেনে ধরলেন। রসিক, কি করছো? আত্মহত্যা মহাপাপ, কাজ করো না। না, আমার এই জীবন রেখে লাভ কি? বলে কেন? জীবনে তোমার এত অনীহা কেন? না, কীর্তন শিখতে এলাম, কীর্তনই মাথায় ঢুকছে না। যে জীবনে কীর্তন শেখা হলো না, সে জীবন রেখে লাভ কি? আমি কীর্তন চিন্তা করতে করতে গঙ্গায় ঝাঁপ দিয়ে প্রাণ বিসর্জন দেব। তাহলে যদি কীর্তন চিন্তা করতে করতে মরতে পারি, পরবর্তী জন্মে জন্ম নিয়ে আমি কীর্তন শিখতে পারবো। তোমার কীর্তনে এত অনুরাগ রসিক। আমি একজন ব্রাহ্মণ, আর সত্যনিষ্ঠ ব্রাহ্মণ যদি কেউ হয়, তার বাক্য হলো ব্রহ্ম। আমি যদি সৎ ব্রাহ্মণ হয়ে থাকি, তাহলে আমি তোমায় আশীর্বাদ করছি। আমার আশীর্বাদে কীর্তনের সুর তাল তোমার মাথায় আপনা আপনি সৃষ্টি হবে। তুমি বাড়ি ফিরে যাও। রসিক চিন্তা করলেন যে ব্রাহ্মণের আশীর্বাদ বলে কথা, মৃত্যু, গঙ্গা তো আর শুকিয়ে যাচ্ছে না, আজ না হয় কাল মরতেই পারবো, কিন্তু যদি তার আশীর্বাদ ফলে। তাই রসিক বাড়ি ফিরে এলেন। রাত্রিবেলায় যখন শয্যায় শয়ন করেছে রসিক, সবে তন্দ্রা এসেছে, এমন সময় ঘুমের ঘরে দেখতে পাচ্ছেন স্বয়ং মহাপ্রভু তাকে স্বপ্ন দিয়ে বলছে, রসিক, ব্রাহ্মণের বেশে আমি তোমায় আশীর্বাদ করে এসেছি। তোমায় আশীর্বাদ না করলে যে আমার নাম মিথ্যা হয়ে যাবে, কারণ আমি সংকীর্তনের পিতা। কীর্তনে যে তোমার এত অনুরাগ, তাই আমি সংকীর্তনের পিতা হয়ে তোমায় আশীর্বাদ না করে থাকতে পারি। রসিক, তুমি কীর্তনের জন্য প্রাণ বিসর্জন দিতে গেছো, আমি আশীর্বাদ করছি। আমার আশীর্বাদে সুর তাল তোমার মাথায় আপনার সৃষ্টি হবে। সেই রসিক দাস একদিন গঙ্গার তীর ধরে হাঁটছে, দেখছে এক বৃক্ষতলায় এক সন্তান হারা জননী, আগেই তার স্বামীকে হারিয়েছে, একমাত্র সম্বল ছিল কোলের ওই ছোট্ট সন্তান। সেও আজকে চলে গেছে, তাকে হারিয়ে ওই সন্তান হারা জননী মৃত সন্তানের মাথাটি কোলে রেখে হাহাকার করে কাঁদছে। এই রসিক দাস যেহেতু মুর্শিদাবাদ জেলার মানুষ ছিলেন, আর মুর্শিদাবাদ জেলার মানুষরা দেখবেন যদি কেউ মারা যায়, তারা যখন কান্না করে, সেই কান্নার মধ্যে একটা, সেই মা যখন মৃত পুত্রের কণ্ঠটা জড়িয়ে ধরে হাহাকার করে কাঁদছে, ওই কান্নার সুর গিয়ে বিঁধল রসিকের কানে। সন্তান হারা জননীর এই যে আর্তনাদ, রসিক চিন্তা করলেন, আমি এই আর্তনাদ, এই সুর আমি পদাবলিতে লিপিবদ্ধ। তালটা বেছে নিলেন ধরা তাল। যেহেতু ধরা 32 মাত্রা, অত বড় তাল মাথায় রসিকের তখন ঢুকতো না বলে তিনি কেটে ছোট করে নিলেন 16 মাত্রা, 4-4-4 করে। সখী তোরা আমায় রেখে আই গো, আরে কদম বের সখীরে, কদম বের বন, ওই কদম বের বন হইতে সখীরে কিনা শব্দ, ও কিনা শব্দ আচ বিতে গো, আরে ও
বন সখীরে এমন মধু মুরলীর আজ হচ্ছে আর চরণে এ আমি তার চরণের দাসী হলাম গো আরে কদমের সখী কদমের বন সখীরে আমি তোদের হাতে ধরছি আর তোদের পায়ে পড়েছি ওই বনে বনে আমায় রেখে আয় গো ওই কদমের সখী ওই বনে ওই বনে আমায় রেখে আয় গো ওই বনে ওই বনে রেখে আয় গো সখীরে ওই বনে ও বনে রেখে আয় গো ওই বনে ওই বনে রেখে আয় গো সখীরে ওই বনে বনে রেখে আয় গো ওই বনে ওই বনে রেখে আয় গো সখীরে ওই বনে ও বনে তাই গৌর হরিব রেখে আয় গো ওই বনে রেখে আয় গো সখীরে ওই কদম্বের বন আমাকে যদি বাঁচাতে চাস আমাকে ওই কদম্বের বনে রেখে আয় ওই কদম্বের বনে যে জল থাকে এত সুন্দর মুরলীর ধ্বনি সে বাজাতে পারে যার মুরলীর ধ্বনি এত সুন্দর না জানি তাকে আমি যদি কাছে পাই তাহলে আমার প্রাণটা কত শীতল হবে আহা তাই তোরা আমাকে যদি বাঁচাতে চাস আমাকে কদম্বের বনে রেখে আয় অনেক রাত্রি হয়েছে আমি বুঝতে পারছি এই ঠান্ডার মধ্যে আপনাদের বসে থাকতে কষ্ট হচ্ছে তাই আমি আর খুব বেশি সময় নেব না
তাড়াতাড়ি শেষের দিকে যাব, যাইনি তাই এই পদা গাইতে গেলে এখনো 2-3 ঘন্টায় শেষ হবে না। কাকা বসে আছে সামনে, বিজ্ঞ কীর্তনিয়া, কত ভালো ভালো গান কাকা জানে। হ্যাঁ, শ্রদ্ধেয় নিতাই ঘোষ মহাশয়ের শিষ্য উনি। হ্যাঁ, আমরা ছেলেবেলায় ওনার গান শুনেছি, যেখানে গান হতো আমরা শুনতে যেতাম ছুটতে ছুটতে। আমার মনে আছে ওনার কুঞ্জভঙ্গ গান একবার আমাদের পাড়াতে হয়েছিল। ওহ, সে কি কুঞ্জভঙ্গ গান, আমি ভুলবো না জীবনে। মানে ওই রকম ভাব দিয়ে প্রেম দিয়ে গান করা যায়, বড় বড় তালের গান ওনার কাছে শুনেছি আমরা। তার কাছে উনি গান শিখেছেন, অনেক গান ওনার কাছে রয়েছে আমাদের শ্রদ্ধেয়। ওনাকে আর কি গান শোনাবো আমি। যাই হোক, তো একটু ছোট করে শেষের দিকে এবার যাই। রাধারানী যেই কথা বলেছে সখীরা, হ্যাঁ 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 ওইটা শোনাবো, ঠিক আছে। এখন রাধারানী বলছে সখী, যার কথা শুনে, যার কথা বললি, আচ্ছা তাকে দেখেছিস কোনোদিন? বলে হ্যাঁ একদিন দেখেছি। কবে? যমুনায় স্নান করতে গিয়েছিলাম তো, সে কদম্বের মূলে দাঁড়িয়েছিল, সেই দিন দেখেছি। বলে তার রূপের বর্ণনাটা একটু ছোট করে দিতে পারবি? তাহলে আমার একটু সুবিধা হতো তাকে খুঁজতে। বলে হ্যাঁ, আমার যেটুকু মনে আছে সেটুকু বলছি। কি রূপ হে রেণু মধুর মুরতে প্রীতি রসে রসা। সখী রে কি রূপ ঘেরেনু মধুর মরুতে পেরেতে রসের সার। আমার হেন নয়নে এ তিন ভুবনে সুন্দর যেন ভুবন মোহন ফাঁদে পেতেছে, যেন ভুবন মোহন ফাঁদে পেতেছে। বলি মনোমৃগী ধরবে বলে ভুবন মোহন ফাঁদে পেতেছে। আগামন মৃগী ধরবে বলে আগা ভুবন মোহন ফাঁদে পেতেছে। ওই নব জল ধর রসে ঢর ঢর বরণ চিকন কালা। আগা নব জল ধর রসে ঢর ঢর বরণ চিকন কালা। আবার অঙ্গের ভূষণ রজত কাঞ্চন, আমার অঙ্গের ভূষণ রজত কাঞ্চন। যেন মণি মুকুতার মালা গো, মণি মুকুতার মালা। ও তার জোড়া ভুরু যেন কামের কামানো কে বা কইল নির্মাণ। আবার তরল নয়নে তেরছ চাহনি বিষম কুসুম বলে কিবা সে তার তেরছ আখি। কিবা সে তার তেরছ আখি। ছেদন করিলে মোর ধৈর্য সাক্ষী। কি অপূর্ব আখর না, আমাদের কীর্তন আচার্যগণ সৃষ্টি করে গেছে। বলছে তার তেরছ আখি, তেরছ নয়নটা কেমন, কি নয়ন দিয়ে কি করলেন না, ছেদন করলে মোর ধৈর্য সাক্ষী। এই দেহটা যদি একটা বৃক্ষ হয়, তাহলে ধৈর্য হলো এই দেহের বৃক্ষের একটা শাখা। তাই সখী ছেদন করিলে মোর ধৈর্য সাক্ষী। সখী রাখিলে না মোর কিছুই বাকি। ওই ছেদন করিলে মোর ধৈর্য সাহা রাখিলে না মোর কিছুই বাকি। আবার ছেদন করিলে মোর ধৈর্য রাখলে না মোর কিছুই বাকি। ছেদন করিলে মোর ধৈর্য সাথে রাখলে না মোর কিছুই বাকি। ছেদন করিলে মোর ধৈর্য সাথে কিবা সে তার তেরছ আখি। সুন্দর ধরে মধুর মুরলী, সুন্দর অধরে মধুর মুরলী। আবার সুন্দর ধরে মধুর মুরলী। সুন্দর অধরে মধুর মুরলী। আসিয়া কথাটি কয়, আসিয়া কথাটি গায়। নিজ ভীমে কয় অরূপ নাগর, নিজ ভীমে কয় অনুপ নাগর। দেখি
দেখিলে পরানো অগদে দেখিলে পরানো সঙ্গে সঙ্গে বিশাখা কি করলেন? ওই রূপের বর্ণনা শুনে অমনি কালিয়ার রূপ মরমে লেগেছে, শাস্ত্র না হয় মনে, বিরলে বসিয়া সখী রে পাইয়া কহয়ে আপন মনে। আর রাধার নিকটে ওই শ্যাম কলেবরের রূপের কথা আস্বাদন করে বিশাখার সঙ্গে সঙ্গে একটা পটের উপরে কৃষ্ণের মূর্তিখানা অঙ্কন করেছে। আনি চিত্রপট রাধার নিকট রাখিলা বিশাখা সখী, সেই চিত্রপটের লেখা দেখিয়া বিনোদিনী মূরছিত হইয়া পড়িলা কোমলমুখী। মন্দাকিনী পাড়া কত শতধারা ও দুটি নয়নে বহে, পর চেতন পাবে দর্শন দাস উৎসবে বনে। যেই রাধারানী মূর্ছা গেছেন কৃষ্ণ মূর্তি দর্শন করে, সখীরা সঙ্গে সঙ্গে রাধার শ্রবণে বদন দিয়ে সবাই বলেন জয় শ্যাম 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 শ্যাম, 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 জয় শ্যাম 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 শ্যাম, জয় শ্যাম 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 শ্যাম, শ্যাম 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 শ্যাম, জয় শ্যাম 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 শ্যাম, শ্যাম 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 শ্যাম, জয় শ্যাম 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 শ্যাম। আর যেই শ্যাম নাম শ্রবণ করেছে রাধারানী, সঙ্গে সঙ্গে আবার চেতন ফিরে পেয়েছে। আর চেতনা ফিরে পেয়ে সখীদের কণ্ঠ জড়িয়ে ধরে বলে, সখী কে বা? বিভাস রাগ, যদিও এটা আমাদের হিন্দুস্থানি বিভাস, সাউথ ইন্ডিয়ান একটা বিভাস আছে। এখন বিভাস বলে আমরা যে রাগটাকে চিনি, এটা সাউথ ইন্ডিয়ান বিভাসটাই আমাদের মানে উচ্চাঙ্গ সঙ্গীতের জগতে প্রাধান্য বিস্তার করে আছে। কিন্তু কীর্তনে এই আমাদের উত্তর ভারতীয় হিন্দুস্থানি বিভাস এটা ব্যবহার হতো। দক্ষিণ ভারতীয় বিভাসের সুরে আমরা শুনে থাকি না, ওই যে মহালয়াতে গিয়েছে তব অচিন্ত রূপ, হ্যাঁ, বা মোহনবাসী বাজে কে যে বাজায় সুরে সুরে হায়, কিছুই বুঝি না যে মোহনবাসী বাজে। এটা সাউথ ইন্ডিয়ান বিভাস। আর দক্ষিণ ভারতীয় বিভাসে দেখুন রাধারানী বলছে, সখী কে বা সোনা শোনাইল ও শোনাইল শ্যাম না সখী কেবা সোনা শোনাইলে গো শোনাইলে গো শোনাইলে গো ও ও ও ও ও শোনাইল শ্যাম না সখী রে কানে রভি
দরদিয়া আয়া মরমে বসিল গো ওয় ওয় ও শ্যামনামে কত মধু আছে ওই শ্যাম নামে শ্যাম নামে কত মধু আছে ও শ্যাম নামে নামে কত মধু আছে মধুর শ্যাম নামে শ্যাম নামে কত মধু আছে শ্যাম নামে নামে কত মধু আছে শ্যাম নামে নামে কত মধু আছে শ্যাম নামে শ্যাম নামে শ্যাম নামে কত মধু আছে শ্যাম নামে নামে কত মধু আছে ওই শ্যাম নামে শ্যাম নামে কত মধু আছে ওই শ্যাম নামে নামে কত মধু আছে শ্যাম নামে শ্যাম নামে কত মধু আছে শ্যাম নামে আহাই গৌর হরি বল। নামে কত মধু আছে শ্যাম নামে নামে কত মধু আছে শ্যাম নামে শ্যাম নামে কত মধু আছে শ্যাম নামে শ্যাম নামে কত মধু আছে গো ও কেবা সোনা ইলো কানের ভিতর দিয়া মরমে পশিল গানের ভিতর দিয়া মরমে বসিল গো আকুল করিল মন প্রাণ আন গো মরি রে আকুল এই প্রাণ যে আমার কেমন কেমন করে গো মরণ প্রাণ যে আমার কেমন
করে সই মরম সখী কোন প্রাণে দে আমার এমন কেমন ওই তারে কথা ভেবে ভেবে প্রাণে যে আমার সখিরে তারে কথা ভেবে ভেবে প্রাণে যে আমার সখিরে তারে কথা ভেবে ভেবে প্রাণে যে আমার কেমন তারে কথা ভেবে ভেবে প্রাণে আমার তার কথা ভেবে প্রাণ যে আমার কেমন না জানি কত মধু শ্যাম নামে আছে গো না জানি কত মধু শ্যাম নামে আছে গো সখীরে আমার বদন ছাড়িতে নাহি পারে বদন ছাড়িতে নাহি পারে সখী বদন ছাড়িতে নাহি পারে বদন ছাড়িতে নাহি পারে জপিতে জপিতে না অবশ্য হইল গো কেমনে পাইব সখী তারে কেমনে পাইব সখী তারে আমায় বলে দেনা বলি দেনা তারে পাবার উপায় বলে দেনা তারে পাবার উপায় বলে দেনা বলি কোথা গেলে আমি পাবো তারে পাবার উপায় বলে দেনা আমি কোথা গেলে পাবো তারে তারে পাবার উপায় বলে দেনা ছেলেবেলা থেকে যেমন মহাজনী কীর্তন শুনতে শুনতে আমরা বড় হয়েছি সেই কীর্তন শিখতে শিখতে আমরা বড় হয়েছি তেমনি পাশাপাশি রথীন ঘোষ কানাই বন্দ্যোপাধ্যায়কে আমরা ছেলেবেলা থেকে শুনেছি বাংলা কীর্তনের এই সুরের মধ্যে এতই যে মীরের প্রভাব যদি কানাই বারুদ যে না আসতেন রথীন ঘোষ মহাশয় না আসতেন এত সুন্দর সুরের খেলা আহা তারা সৃষ্টি করে গেছেন এই সমস্ত সুরগুলো এই যে আমরা গাইছি কানাই বন্দ্যোপাধ্যায়ের গাওয়া সুর এগুলো তাদেরকে অনুসরণ করে এই সুরগুলো আমাদের গাইতে ইচ্ছে করে আহা কি সুন্দর লাগিয়েছে সুরগুলো পাশরানা যাই তারে পাশরানা যাই গো পাশরিতে চাহি তারে পাশরানা যাই গো পাশরিতে চাহিতারে পাশরনা যায় গো বল সখী কি করি উপায় বলো বলো সখী কি করি উপায় তখন কহে দ্বিজ চণ্ডীদাসে কুলবতী কুলনাশে কহে দ্বিজ চণ্ডীদাসে কুলবতী কুলনাশে আপনা যৌবন যাচায় আপনা যৌবন যাচায়
সপিনু শ্যামের ওই রাঙা পায়, সপিনু শ্যামের ওই রাঙা পায়, আমি সপিনু শ্যামের ওই রাঙা পায়, সপিনু শ্যামের ওই রাঙা পায়, হা গোবিন্দ তোমার হা গোবিন্দ তোমার ওলাম বলে সপিনু শ্যামের ওই রাঙা, হা গোবিন্দ তোমার হলাম বলে সপিনু শ্যামের ওই রাঙা পায়, হা গোবিন্দ তোমার ওলাম বলে গোবিন্দ কৃপা করো, হা গোবিন্দ তোমার হলাম বলে, হা গোবিন্দ কৃপা করো বলে হা গোবিন্দ তোমার হলাম বলে, আয় গৌর হরিব হা গোবিন্দ তোমার হলাম বলে, গোবিন্দ কৃপা করো, হা গোবিন্দ তোমার হলাম বলে সপিনু শ্যামের ওই রাঙা পায়। এবার রাধারানী বিশাখার কণ্ঠে জড়িয়ে ধরে বলছে, হ্যারে বিশাখা এমন মূরতি কেমন করি, এমন মূরতি কেমন করি, এমন মূরতি কেমন করি, কেমন করে লিখিলি বিশাখা ধৈর্য ধরি, লিখিলে বিশাখা ধৈর্য ধরি, আরে ও বিশাখা তোর মতি কি নরে নয়, মতি কি নড়ে না, তোর মতি কি নরে নয়, মতি কি নড়ে না, এমন মধুমাখা মূরতি দেখে মতি কি নরে নয়, এমন মধুমাখা মূরতি দেখে মতি কি নড়ে না, এমন সুধা মাখা মূরতি দেখে মতি কি নরে না। মুতমা খামরতি রে মতি কি টলে না। আরে কি করে লিখলি বল দেখি, আহা কি ভাই অপরূপ মরি মরি, কিবা অপরূপ আহা মরি মরি, বলি আনহ হিয়ার মাঝারে ধরি, অনহ হিয়ার মাঝারে ধরি, আনহ হিয়ার মাঝারে ধরি, অনহ হিয়ার মাঝারে ধরি, আমার পরাণ জোড়াই রে, পরাণ জুড়াই রে, আমার পরাণ জোড়াবো, আমার পরাণ জোড়াবো ওই মূরতি খানি হৃদয়ে ধরে পরাণ জোড়াবো, ওই মূরতি খানি হৃদয়ে ধরে পরাণ জুড়াবো, মূরতি খানি হৃদয়ে ধরে আমার তাপিত প্রাণ শীতল করবো, মূর্তি খানি হৃদয়ে ধরে তাপিত, পিত পান শীতল করবো ওই মূর্তি খানি হৃদয়ে ধরে, পিত পান শীতল করবো ওই মূর্তি খানি হৃদয়ে ধরে তাপিত, পিত পান শীতল করবো আমি পরাণে জুড়াবো, তখন দেখিতে দেখিতে পটের লেখা, আহা দেখিতে দেখিতে পটের লিখা, বলি হৃদয় হরিল বিষম ডাকা, হৃদয় হরিল বিষম ডাকা, এবার মনোহরে কয় লিখিল যে, মনোহরে কয়ে লিখিল যে, বলি হৃদয় নিঙারি তাহারে দে, এই হৃদয় নিগারি তাহারে দে, আজি মিলন হলো রে, আমার মিলন হলো রে, বলি চিত্রপটে রাধা কৃষ্ণের মিলন হলো রে, চিত্রপটে রাধা কৃষ্ণের, দেখো রে নয়ন ভরি, চিত্রপটে রাধা কৃষ্ণের দেখো রে নয়ন ভরি, চিত্রপটে রাধা কৃষ্ণের দেখো রে নয়ন ভরি, আমার মিলন হলো রে।